গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা? আজকে সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কেননা পজিশন দিতে হবে। আর আমি এখন চলে আসছি ডাম্পিং সাইডে। মেশিনও পজিশন করা শেষ, বস্তা ফিল আপ করা শেষ, এখন শুধু সেলাই বাকি আছে। সেলাই করা শেষ হলে পজিশন করব, এরপর ফেলে দেব। আবার নেক্সট পজিশন মেবি 12টা থেকে 1টার ভিতরে হবে, আবার তখন আসবো। শীত শীত ভাব আছে, আর সকালবেলার গ্রামীণ পরিবেশ। এই পজিশন দেওয়া শেষ, এখন মেশিন বন্ধ করে রাখবো। মেশিন খুলে নিয়ে যাচ্ছে, কেননা মেশিন একটা গুরুত্বপূর্ণ জিনিস, এর জন্য এটাকে রেখে যাওয়া ঠিক হবে না। বার্স পজিশন করা শেষ, এর জন্য মেশিন নিয়ে চলে যাব। আবার পরে দুপুরের দিকে চলে আসবো, 11টা না মেবি 12টা কি 1টার দিকে চলে আসবো। এখন আমরা স্পিড বোর্ডে করে পল্টনের দিকে যাব। পল্টনে গিয়ে দেখব বস্তার কি অবস্থা। আমাদের এই পল্টনটা লম্বায় 60 মিটার এবং প্রস্থে 9 মিটার। দুইটা পল্টনকে একসাথে জোড়া লাগিয়ে বড় বানানো হয়েছে। খাইছে আমার মুস্তা শেষ হবে এ বল তুমি এবার দিবাল্লা দুকান পাড়ারি এ বল তুমি দিবাল্লা
লিমিটেড কোম্পানি আজকে দিনে প্রথম পর্যায়ে ডাম্পিং এর সমস্ত কাজ চা ছাড়া আসলে ভালো লাগে না, চা খেতে পারলে মন ভালো থাকে। এর জন্য চলে আসলাম চা এর দোকানে চা খেতে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আবার হচ্ছে সাইডে চলে আসছি। কার লোড হয়ে গেছে, এখন ওইটাকে পজিশন দিতে হবে। পজিশন শেষে ডাম্পিং করে তারপর হচ্ছে আবার বাসার দিকে যাব। আর ওই মারুফ ভাই মেশিন সেট আপ করতেছে, তার মেশিন সেট আপ শেষ হলে গিয়ে পজিশন করব। শেষ পজিশন দিয়ে গেলাম। বিকালে একটা ডাম্পিং ছিল মাত্র সিঙ্গেল। আর আজকের ব্লগ এখানেই শেষ। দেখা হবে পরবর্তী কোনো